ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন। 7 জানুয়ারি বেলা 12:30টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফরিদপুর ফায়ার স্টেশন থেকে 3টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান ওই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম। এবং তাদের যে আলামত, সেই আলামত গুলো হেফাজত নিচ্ছি এবং ডেড বডি আমাদের হেফাজত আছে। এরা নাকি পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল, কিন্তু এই দিকে কেন আসলো তারা বললাম যে পটুয়াখালী গেলে ফরিদপুর আসলো কেন, তখন তারা বলতেছে যে ওই দিকে কোনো আত্মীয় আছে কিনা তারা ক্লিয়ার বলতে পারতেছে না। এদের বাড়ি নারায়ণগঞ্জ, এটা বানা একটা নারায়ণগঞ্জ ভুইয়াপাড়া সদর থানা। একই পরিবারের। পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিকের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি শেষে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় 2 দিন পরে উপজেলার কচু এলাকা থেকে তাকে উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। তাৎক্ষণিক 6 ডাকাতকে গ্রেফতার করলেও 5 ডাকাতকে মিডিয়ার সামনে উপস্থিত করে সাংবাদিক সম্মেলন করেছেন জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। দুপুর 1:30টায় বাউফল থানা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মাহমুদ ও বাউফল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন। অবশ্যই বাউফল থানা যাবে, যে মানে এখানে এটা তো বেসিক্যালি নরমালি ছিল ক্লুলেস। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা কোনো কিছু চিহ্নিত করতে পারিনি। এরপরও আমাদের যেহেতু আমরা এটার সঙ্গে কাজ করি, আমাদের টিম মেম্বাররা তাদের প্রফেশনালিজমের প্রসার ঘটিয়ে এটাকে আমরা রিকভারি করি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে 1995 সালের দিকে বাউফল উপজেলায় কাজ শুরু করে স্লোপ বাংলাদেশ। গ্রামীণ উন্নয়ন ছাড়াও স্লোপ বাংলাদেশের অধীনে একটি হাসপাতাল, 2টি এতিমখানা ও একটি ট্রেনিং সেন্টার পরিচালিত হচ্ছে। বর্তমানে পটুয়াখালী ও বরিশাল জেলার 4 উপজেলায় স্লোপ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্লোপ বাংলাদেশ 2025 সালে 30তম প্রতিষ্ঠা বার্ষিকী অন্তত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছেন। সোমবার পটুয়াখালীর বাউফলের চন্দ্রপাড়া গ্রামে স্লোপ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। স্লোপ বাংলাদেশের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম রিয়াজ হামিদুল্লাহ, এনজিও ব্যুরোর মহাপরিচালক আনোয়ার হোসেন, গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত, স্লোপ বাংলাদেশের প্রতিষ্ঠা ও প্রধান উপদেষ্টা মোতালেব ওয়েস্টার্স সহ অনেকে। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে করুয়া একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে বিজয়ীদের জন্য 50 ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপদের জন্য 40 ইঞ্চি টিভি পুরস্কার হিসেবে উপস্থাপন করে আয়োজক কেরুয়া একতা স্পোর্টিং ক্লাবের আয়োজক কমিটি। ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য ও রায়পুর পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস। সভাপতিত্ব কেরুয়া একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি জহির হাজি। 4 জানুয়ারি শনিবার বেলা 3টার সময় কেরুয়া ইউনিয়নের জোরপোল নামক স্থানে উদ্বোধন অনুষ্ঠানের পরপরই প্রথম রাউন্ড খেলাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন কেরুয়া 1 নম্বর ওয়ার্ড বনাম কেরুয়া 6 নম্বর ওয়ার্ড। প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নাজমুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি ছিলেন রায়পুর স্পোর্টস একাডেমির সভাপতি সুজন পাটোয়ারি, সাধারণ সম্পাদক শাহরিয়ার ফয়সাল সহ অনেকে। এছাড়াও কেরুয়া একতা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, সিনিয়র সহ সভাপতি রাজন হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মারুফ, ক্রীড়া সম্পাদক লিটন আহমেদ, হাসিবুর রহমান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জসিম, ইউসুফ রানা সহ আরো অনেকে। ফরিদপুরের সদরপুরে ঢেউখালী ইউনিয়নের চরডোবাইল এলাকায় সড়কের পাশ থেকে সরকারি গাছ চুরির অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল
চেয়ারম্যান মোস্তফা মৃধাকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। 6 জানুয়ারি সোমবার রাতে মোস্তফার বিরুদ্ধে সড়ক থেকে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন। পরে সে মামলায় তাকে গ্রেফতার করে এবং কর্তন গাছ জব্দটি করে হেফাজতে নিয়েছে সদরপুর থানা পুলিশ। স্থানীয়রা জানান, কোনো প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই সরকারি 4টি বড় গাছ কেটেছেন মোস্তফা মৃধা। বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় পদ্মা আড়িয়াল খান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা সহ এলাকায় জোর জুলুম করেছেন। তার বিরুদ্ধে বালু মহলের মামলাও রয়েছে। এছাড়া ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তার নাম রয়েছে। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে সরকারি গাছ চুরির মামলা দায়ের হয়েছে। এছাড়াও পিবিআইতে তার বিরুদ্ধে একটি মার্ডার কেসের মামলা তদন্তাধীন রয়েছে। 5 আগস্ট সদরপুরে থানা ভাঙচুরে তারা সম্পৃক্ততা ছিল কিনা সেটাও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে। 379/411 দণ্ডবিধি এর এজাহারনামী আসামি থানা ভাঙচুর মামলার ঘটনার সহিত জড়িত আছে কিনা এই ব্যাপারে আমরা খতিয়ে দেখতেছি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালত। গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হোসেন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল সহ স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।